আজকের যে পরীক্ষা অর্থাৎ এএনএম এবং জেএনএমের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো লিখেছে তার সমাধান আমরা করব। নিঃসন্দেহে খুবই সোজা প্রশ্ন লিখেছে। যারা একটু ভালো করে বেসিক করেছো তারা সবাই কিন্তু পেরেছো। তো চলো এক একে কথা না বাড়িয়ে দেখে নিই প্রশ্নের সমাধান কী হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নর সমাধান আমরা করব। তার আগে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো সবার আগে বিভিন্ন আপডেট পেতে। এবং ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজলে অবশ্যই, যেখানে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফের আবাসিক কোচিং আছে, ছেলে এবং মেয়েদের জন্য উভয় বিল্ডিং আছে, একটি রুমে দুজন থাকার মতো ব্যবস্থাও আছে, সেই রকম কোচিং যেখানে নির্দিষ্ট ডেলি রুটিন এবং নির্দিষ্ট টাইমে কোচিং, খাওয়া দাওয়া এবং পড়াশোনা হয়। তো সেই সমস্ত আসতে হলে অবশ্যই এই নম্বরে ফোন করে তাড়াতাড়ি যোগাযোগ করো। তো চলো প্রথমে দেখা যাক আমরা এই সমাধানটা করব। এটা একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে কী বলেছে যে 2x² - 5x + 3 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত। তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণ যদি আলফা বিটা হয়, যোগফল হয় -b/a। অর্থাৎ যদি একটা সমীকরণ ax² bx + c হয়, তাহলে তাদের আলফা বিটা যদি তার বীজ হয়, তাহলে এই বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a। অর্থাৎ এখানে যে b থাকবে আর a থাকবে তাই। তাহলে এখানে চলো আমরা b/a করি। এখানে 2x² - 5x + 3 আছে। তো এবার b/a মানে কি, তাহলে -b মানে -5 আর a 2 অর্থাৎ 5/2। তো দেখতে পাচ্ছ অপশনে আছে আমাদের 5/2 এখানে। তো অপশনটা সাই আনসার, 5/2 আনসারটা ঠিক হবে। তাহলে আমাদের অপশন ডি, অর্থাৎ এই প্রশ্নে বা এই সিরিজে 5/2 আনসার হবে, সেটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা ভীষণ কমন প্রশ্ন, আমরা করিয়েছি, একদম হুবহু চলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে a + 1/a সমান যদি 1 হয়, তাহলে কী দাঁড়াচ্ছে, আমি লসাগু নিলাম, তাহলে a² + 1 = a। অর্থাৎ আলটিমেটলি দাঁড়াচ্ছে যে a² - a + 1 = 0। তাহলে এটা মাথায় রেখো। এবার যে প্রশ্নটা দেওয়া হয়েছে বলেছে যে AQ + 1 সমান কত। তাহলে AQ এটা সমান, সবাই নিশ্চয়ই জানো যে AQ + BQ সমান a + b × a² - ab + b²। এই নিয়মে ভাঙলে এইটা পাচ্ছি, কিন্তু একটু আগে দেখলাম এটা সমান 0, তাই না। তাহলে গুণ করলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। তাহলে অপশন, এই প্রশ্নের অপশন হচ্ছে এ, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার হলো। এবার পরের অঙ্কটা ভীষণ সোজা, সবার পারা উচিত, কারণ দেখো এখানে পরিষ্কার মান দেওয়া আছে। এ এর মান 3, বি এর মান 4, সি এর মান 7 বসাতে হবে। অর্থাৎ এখানে কি করতে হবে, খুব ভালো করে দেখে নাও যে a + b + c/c। তাহলে মান বসিয়ে দিলাম, এর মান 3, বি এর মান 4, 3 + 4 + 7/7, অর্থাৎ 7 × 14, 14/7 = 2। তাহলে 2 ইজ দ্য রাইট আনসার। খুবই সোজা প্রশ্ন, আশা করবো তোমরা সবাই পেরেছো এই প্রশ্নটা। অনেকে আনসার ঠিক করেছো, দেখো যে যার কাছে প্রশ্ন নেওয়া হয়েছে সেও ঠিক করেছে, তো ভালোই আছে। এবার দেখো, এবার বলেছে যে একটি সমগ্র ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216। আচ্ছা, ঘনক নিশ্চয়ই বুঝে গেছো, খুবই সোজা প্রশ্ন। দেখো একটি স্কোয়ারের যদি ক্ষেত্রফল বের করি তাহলে হয় a²। এরকম 6টা স্কোয়ার নিয়ে একটি ঘনক তৈরি হয়। তাই ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² সমান 216। তাহলে কাটাকুটি করলে a² সমান হচ্ছে 36, a সমান 6, অর্থাৎ ঘনকের বাহু 6। এবার বলেছে কর্ণের দৈর্ঘ্য। তোমরা নিশ্চয়ই জানো যে ঘনকের কর্ণ হচ্ছে √3a, অর্থাৎ বাহু যদি 6 হয় তাহলে 6√3। এবার 6√3 কোন অপশনে আছে, দেখো অপশন নাম্বার সিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 6√3। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা একটা ভালো আবাসিক সেন্টার, কোচিং সেন্টার খুঁজছো, তোমরা যারা WEP, কেপি, আর্মি, SSC GD, জিএনএম এএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনা সুব্যবস্থাপনা আছে এবং বিভিন্ন ধরনের রুম আছে। তুমি যদি মনে করো যে একটি ঘরে একজন থাকবে, অর্থাৎ তুমি যদি সিঙ্গেল রুমে থাকবে, তার ব্যবস্থাপনা আছে। তুমি যদি বলো যে একটা রুমে দুজন থাকবো, তার ব্যবস্থাপনা আছে। তো এবং চাকরি পাওয়ার পরে মাত্র 60,000 টাকা ডোনেশন হিসাবে লাগে, যা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারই কিন্তু নেওয়া হয়। এখানে
দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতা এবং অন্যান্য বিষয় এখানে আছে, যেগুলি তুমি এখানে আসলে বুঝতে পারবে। এখানকার স্পেশাল নিয়ম হচ্ছে ডেলি রুটিন, একটা নির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া, ওঠা বসা এবং মোবাইল জমা দেওয়ার সুব্যবস্থাপনা আছে। তো যাই হোক, চলো আমি যেহেতু সমাধান করছি, পরের প্রশ্নটা দেখে নেব। এটা একটা খুবই সোজা প্রশ্ন। বলেছে যদি বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছরে চক্রবৃদ্ধি 121 টাকা হয়, তাহলে 2 বছরে 121 টাকা, তাহলে 10% সুদ মানে কি 100 টাকায় 10 টাকা সুদ 1 বছরে, তাহলে 2 বছরে 10 10 20 টাকা সুদ, আর এখানে হচ্ছে 121, আর 10 টাকার 10% যদি আবার নিই তাহলে 1 টাকা, অর্থাৎ হচ্ছে যে 21 টাকা, অর্থাৎ 100 টাকা আসল নিলে 2 বছর পরে চক্রবৃদ্ধি 121 টাকা হবে। কীভাবে করবে? যারা ছক বোঝো, ছকের মাধ্যমে বা আমি যেভাবে করলাম সেভাবে করতে পারো। দেখো 121 মানে 121, 100 টাকা আসল ধরলে 21 টাকা সুদ, ভাঙলে হয় 10 10 1, তাহলে এটা হচ্ছে 10%, তাহলে 10% 1 টাকা, তাহলে এখানে 100, সুতরাং 100 টাকাই হবে। আর খুব ইজি হিসাব, একেবারে মুখে মুখে হয়ে যাওয়ার কথা অঙ্কটা, তো আশা করছি সবাই পারবে। তো চলো পরবর্তী 5টা অঙ্ক এখন আছে, যেগুলো আমরা দেখে নেব আরও খুব সহজেই কীভাবে এগুলো করা যায় সহজ ট্রিকের মাধ্যমে। দেখো অঙ্কগুলি ভীষণ সোজা, নিঃসন্দেহে খুব ভালো লেভেলের অঙ্ক। এবার একটা লগারিদমের অঙ্ক। লগারিদমের অঙ্কটা খুবই সোজা আছে। এখানে দেখো ভালো করে, লগ 9 আছে, তো লগ আমি কি লিখতে পারি? লগ 9-এর বদলে দেখো লগ এটা লিখতে পারি 3 স্কোয়ার, নিচে 3 স্কোয়ার মানে 9 হয়ে গেল, আর 27 আছে, তো 27কে আমি লিখবো 3 স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি লিখবো 2-এর 3। দেখো এবার এখানে ভালো করে দেখো, এই 3 আর এই 3 কেটে গেল, এই 3 আর এই 3 কেটে গেলে কী হবে? যে 3 স্কোয়ার, আচ্ছা আরেকবার বোঝাই, যে আমি একটু ভেঙে দেখে দেবো, যে আমি এইটাকে বড় করে লিখলাম, লগ 9 27কে ভাঙলে কি করা যেতে পারে। আমি এইটা বোঝানোর চেষ্টা করি। তো লগ 9 মানে 3 স্কোয়ার, আর 27 মানে হচ্ছে 3 কিউব, কিন্তু আমার 3 স্কোয়ার দরকার, তাহলে 3 কিউব আমি রেখে দেবো, এইটা হবে এইখানে, আর এইটা হচ্ছে যে এই রকম। দেখো তাহলে আমাদের এই দুই আলটিমেটলি কেটে গিয়ে 87 থাকলো। এবার এইটা সমান সমান লেখা যাবে যে 3-এর 2, টোটালি 3-এর 2, কারণ 3 স্কোয়ার কমন আছে, তাই এইটা পুরোটাই সমান 1 হবে। ঠিক আছে না? তাহলে বোঝা গেল। তার মানে আমি যদি এইটা করি, তার মানে এইটার মানে হচ্ছে যে, হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? আমি তোমাকে দেখো, এটা হচ্ছে 3-এর 2 দাঁড়িয়েছে, সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আর এইটা ঠিক পরেরটা যদি করি 2-এর 3 দাঁড়াবে, অর্থাৎ 3-এর 2 বিয়োগ 2-এর 3। আশা করো বুঝে গেছো যে কীভাবে ভাঙলাম সে বিষয়টা। কাটাকুটি করলে হচ্ছে দেখো 5-এর 6, ঠিক আছে না? হয়তো অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আবার ভেঙে দেখাই। যে দেখো লগ 27 9 আছে, ঠিক আছে? আমি এটা ফাঁকা পেজে একটু করার চেষ্টা করি। হ্যাঁ, যে লগ, হ্যাঁ আমার লগ নেব যে 27 আর 9 আছে, এটা কে ভাঙবো? প্রথমত 3-এর লজিকে ভাঙি, এটা হচ্ছে 3-এর কিউব, আর এটা হচ্ছে 3-এর স্কোয়ার, হয়েছে না? তারপরে আমি আর একটা যাই, এটা লগ, আমার যদি 3-এর কিউব এখানে আছে, তাই আমি এটা থেকে 3-এর কিউব বানাবো, কিন্তু 3-এর কিউব বানালে তো হবে না, কারণ আমি বানাতে পারি না, সেই জন্য 2 আর 3 নেব, এই হচ্ছে। এবার এই টোটালটার মানে হচ্ছে 1, তাহলে থাকলো কত? 2-এর 3। বোঝা গেল যে এটা মানে 2-এর 3 থেকে গেল। তার মানে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে এই টোটালটা মানে হচ্ছে 2-এর 3, হয়েছে? আমি সেভাবে করলাম। তাহলে আর একবার রিপিটেশন যদি অঙ্কটা দেখায়, এই যে অঙ্কটা, তাহলে অঙ্কটা এই যে বুঝতে পেরেছো। তাহলে এবার হচ্ছে যে 3-এর 2 বিয়োগ 2-এর 3 হলো, এবং কাটাকুটি করে দেখা আছে 5-এর 6, তাহলে 5-এর 6 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরের প্রশ্নটা ভীষণ ইজি প্রশ্ন, বিভিন্ন জায়গায় এখানে আসে। একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 616, তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে πr² সমান 616, তার মানে বুঝতে পারছো। এবার আমি যদি কাটাকুটি করি, ঠিক আছে, তাহলে খুবই সোজা। তাহলে আর সমান আমি একটু ফাঁকা পেজে করতে চাই, তাহলে তোমার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যে বৃত্তের ক্ষেত্রফল 616 কী ছিল? πr² সমান 616, তাহলে নিশ্চয়ই কাটাকুটি করছি। দেখো আর সমান দাঁড়াচ্ছে 14, আর সমান 14, কিন্তু চেয়েছে ব্যাস সমান 2r সমান 28, তাহলে 28 আনসার, রাইট আনসার। প্রশ্নটা একবার চলে যাও, তাহলে বুঝতে পারবে।
এই যে কি বলেছে যে বৃত্তের ক্ষেত্রফল 616 হলে বৃত্তের ব্যাস কত? 28 সেমি। যারা 28 দিয়েছো তাদের রাইট আনসার। এবার আসি সাইন থিটা কস থিটা, এটাও খুব বেসিক অঙ্ক। সাইন থিটা কস থিটা এইটার মান বলেছে, তাহলে আমি দেখো এটা মান ইজিলি বের করতে পারি। এটার মান 0 হবে। কি করে হচ্ছে আমি তোমায় দেখাই। দেখো সাইন থিটা বিয়োগ কস থিটা তার হোল স্কয়ার যদি আমি করি তাহলে কী দাঁড়াচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বিয়োগ 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। আমি এটা শর্টকাটে লিখেছি, এস মানে সাইন, সি মানে কস। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর এইটার মান কিন্তু অলরেডি 1 দেওয়া আছে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 0। দেখো তাই দেওয়া আছে। এই যে সাইন থিটা ইন্টু কস থিটার সমান হাফ মানেই 2 সাইন থিটা কস থিটা সমান 1, এটাই দেওয়া আছে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা চলো পরেরটা দেখি। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? খুবই সোজা প্রশ্ন। লম্ববৃত্তাকার চোঙের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর এইচ। এবার কাটাকুটি করো, পাই কাটে দিলাম, পাই কেটে গেল, এইচ কেটে গেল, এইচ কেটে গেল, একটা আর কেটে গেল, এখানে একটা আর পড়ে থাকলো। তাহলে আর মানে হচ্ছে 2, আর মানে 2, আর এটাই চেয়েছে তাহলে 2 ইউনিট। তাহলে ব্যাসার্ধ 2 ইউনিট, সরাসরি এটাই চেয়েছে। দেখো চোঙটির ব্যাসার্ধ কত? তাহলে 2 ইউনিট ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার অ্যাজ ইউজুয়াল এটা খুব সুন্দর অঙ্ক, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এসে থাকে। একজন লোক আপেল কিনলো, যদি 5টি আপেল 6 টাকায় কিনে 3টি আপেল 2 টাকা হিসাবে বিক্রি করে, তাহলে লাভের শতকরা হার কত? অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। তো আমি বলবো আইকে স্টাডির তরফ থেকে আমি একটি নিয়ম দেখাবো। নর্মালি নিয়মটা কি? নর্মালি তুমি যদি মনে করো যে একটা আপেলের দাম বের করব, কত টাকায় বিক্রি করলো, কত টাকায় কিনলো, যোগ বিয়োগ করে করব, সেটাও তুমি করতে পারো। অথবা যে নিয়মে করা আমরা করি নর্মালি শর্টকাট নিয়মে, প্রথমে এটা টি লিখবো, তারপরে একটা টা লিখবো, অর্থাৎ কত টি। দেখো প্রথমে আছে 5টি, তাই এখানে 5 লিখবো। তারপরে আছে 2টি, তাই এখানে 2 লিখবো। তারপরে দেখো টাকার জায়গায় যাব, টাকার মূল্য আছে 6 টাকা আর এটার মূল্য আছে 3 টাকা। এবার কি কোনাকুনি গুণ করতে শিখবো। তাহলে 3 5 15 হলো গুণ, তারপরে 6 দোকানে 12 বিয়োগ করব, এইটা বিয়োগ করব, তারপর আবার নিচেরটা এদিক থেকে গুণ করব, 6 দোকানে 12 গুণিত 100, তাহলে গুণিত 100 এবং দাঁড়াচ্ছে 25%। বোঝা গেল? আমি অঙ্কটা যদি একটু পরিষ্কার খাতায় লিখি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমি অঙ্কটা কী করে করলাম। প্রথমত টি লিখবা, তারপরে টা লিখবা, ঠিক আছে। তাহলে 5 2 তারপরে 6 3 হয়েছে। আচ্ছা এবার হিসাবটা কি হবে দেখো। এটা যদি আমি হ্যাঁ এটা ধরো এ বি সি ডি ধরো, ঠিক আছে। তাহলে কি করে হবে যে এডি এটা গুণ করব, তারপরে বিসি গুণ করব, তারপরে আবার এটা দিয়ে এটা গুণ করব, বিসি এটা গুণ করলে হবে। তাহলে আমি যদি গুণ করি, হ্যাঁ আবার যদি ভালো করে সুন্দর করে লিখি, দেখো 5 2 6 3, আমি এবার কিছু সংখ্যা দিলাম না, তাহলে দাঁড়ালো 15 বিয়োগ 12/12 গুণিত 100, এইটা ফাইনাল দিয়ে হচ্ছে 25%। বোঝা গেছে? তোমাদেরকে এইভাবেই আমরা হাতে ধরে ধীরে ধীরে অঙ্ক শেখাবো। যেহেতু এটা প্রশ্নের সমাধান করছি, তাই এখানে সব কিছু বেসিক আমি ক্লিয়ার করা যেতে পারছে না, কারণ ক্লিয়ার করতে গেলে অনেক সময় লাগবে। চ্যাপ্টার ধরে ধরে তোমাকে করতে হবে, এবং এইভাবে ম্যাথ শিখতে গেলে অবশ্যই আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। পরবর্তী সমাধানগুলো আমরা অন্য ভিডিওতে আনবো। ভিডিওটা অনেকটা লং হয়েছে। ভিডিওটি কেমন লাগলো, তোমার পরীক্ষা কেমন হলো, তুমি কোন জেলা থেকে আছো, এবং তুমি কি পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই বলবো একবার চলে এসো। বা তোমার দাদা ভাই আছে তাহলে অবশ্যই বলবো একবার ঘুরে যাও আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে, দ্যাটস মিন ইমরান খান।